জনগণ যদি এনসিপির উপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। ঢাকা 11 আসনে নির্বাচনী সমীকরণে বড় ধরনের ধাক্কা। 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অভিযোগে দ্বৈত নাগরিকত্ব। এই রিটটি করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। আজ সোমবার হাইকোর্টে এই রিট আবেদন করা হয়েছে। রিটকারী জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদের মূল অভিযোগ হল নাহিদ ইসলাম একজন বিদেশি রাষ্ট্রের নাগরিক। রিট আবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। আবেদনকারীর দাবি, বাংলাদেশ সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য। এই রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশন সিইসি, নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং স্বয়ং মোহাম্মদ নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। জানা গেছে, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজই এই আবেদনের উপর শুনানি হতে পারে। আদালত যদি এই অভিযোগের সত্যতা পান অথবা প্রাথমিক শুনানিতে সন্তুষ্ট হন, তবে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত বা বাতিল হতে পারে, যা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। ঢাকা 11 আসনটি এবারের নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এনসিপি ও 11 দলীয় জোটের হয়ে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জাতীয় পার্টির শামীম আহমেদ। ঠিক এই সময় এমন একটি রিট শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং রাজনৈতিক কৌশলেরও অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ডমিনিকার নাগরিকত্বের এই অভিযোগ যদি আদালতে প্রমাণিত হয়, তবে নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়তে পারেন নাহিদ ইসলাম। হাইকোর্ট এই বিষয়ে কী আদেশ দেবেন তার উপরই নির্ভর করছে ঢাকা 11 আসনের ভোটের ভবিষ্যৎ। হাইকোর্টের আদেশের দিকে এখন তাকিয়ে আছে সংশ্লিষ্ট সবাই। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।